ব্রিটেনের সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশেও সাহায্য সহযোগিতা করছে। রোববার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে 11তম দ্বিবার্ষিক সম্মেলনে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সোরমান মিয়ার ক্যামেরায় আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। 1993 সাল থেকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্য করে আসছে। সিডর, আইলার সহ বিভিন্ন দুর্যোগের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দ্বিবার্ষিক সম্মেলনে বিদায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুধু বৃহত্তর সিলেট নয়, কুমিল্লা, নোয়াখালী সহিতে আমরা গত বছরের যে ডেভাস্টেটেড ফ্লাড কুমিল্লা এবং নোয়াখালী, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। কর্নার অফ ইংল্যান্ড, ইউকে থেকে আজকে আসে এখানে একটা ফেস্টিভ্যালের মতন হয়ে যাচ্ছে এবং আমরা আজকে আমার বিদায়ী আসার জেনারেল সেক্রেটারি 2 টার্ম পরে বিদায় নিচ্ছি, বাট গ্রেটার সিলেট ছাড়বো না, গ্রেটার সিলেটের সাথে থাকবো। জেএসসির 12টি রিজিয়নের 20টি ব্রাঞ্চ থেকে 6 শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সালেহ আহমদকে সভাপতি, ফিরোজ খানকে সাধারণ সম্পাদক এবং আরজু মিয়া MBE-কে কোষাধ্যক্ষ করে আগামী 2 বছরের জন্য 35 সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে আপনাদের গুরু দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করব। আমাদের যত প্রজেক্টগুলো আছে সব প্রজেক্টগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিনিধিরা। এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের যে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের বিজিএম সফল এবং সার্থক হয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। আয়োজনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনসুব আলী JP, মির্জা আসাব বেগ, কামরুল হাসান চুনু ও অন্যান্যরা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।